শুভ জন্মদিন মাননীয় মুখ্যমন্ত্রী। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। 1953 সালের 8 জানুয়ারি তথা আজকের এই দিনে বর্তমান বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মাখনলাল সাহার কোল আলো করে এসেছিলেন সেদিন আমাদের আজকের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার ছোটবেলা কেটেছে অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে। তারপর ত্রিপুরা রাজ্যে চলে আসা, ত্রিপুরার বনেদি স্কুল এবং তার চমৎকার শিক্ষা জীবন, পরবর্তীতে ডাক্তারি পড়াশোনা, প্রফেসর হওয়া, মেডিকেল কলেজের প্রফেসর এবং স্বনামধন্য চিকিৎসক, ডেন্টিস্ট, পরবর্তীতে এ রাজ্য রাজনীতিতে যোগ দেওয়া, কংগ্রেস দলে অংশগ্রহণ, পরবর্তীতে বিজেপির রাজ্য সভাপতি। 2022 সালে তিনি মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসেন। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একাদশতম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করার পর রাজ্যের মানুষের মধ্যে আশা, স্বপ্ন বনতে শুরু করে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি অত্যন্ত শিক্ষিত এবং দায়িত্বশীল মানুষ। জনগণের প্রতিশ্রুতি পালনে তিনি বদ্ধপরিকর। নেশামুক্ত, নির্যাতনমুক্ত এবং রাজ্যের বেকারত্বের উন্নয়ন, বেকারত্বকে স্বরোজগার, বেকারত্বের চাকরি, সাধারণ মানুষের আইন এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে সহায়তার জন্য তিনি অনন্য ভূমিকা পালন করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 1953 সালে জন্মগ্রহণ করার পর তার এই পারিবারিক জীবন, তিনি একটি বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার এখন পর্যন্ত পরিবার অত্যন্ত সচ্ছল এবং সারা ভারতবর্ষের অত্যন্ত শিক্ষিত একজন মুখ্যমন্ত্রী হিসাবে পরিচিত এবং যার বিরুদ্ধে কোনো মামলা, দুর্নীতি কোনো কিছুই আজ করতে পারেনি। তাই ত্রিপুরা রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি গর্বিত এবং আনন্দিত। ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ভূমিকা অনন্য। সাধারণ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য আমরা দেখেছি। যারা কেউ ক্যান্সারে আক্রান্ত, কেউ বিভিন্নভাবে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত, জটিল রোগের জন্য তিনি বিভিন্নভাবে অর্থ সাহায্য করে, কখনো দেখেছি আমরা এক ব্যক্তিকে আমেরিকায় পাঠিয়েছেন, আবার ত্রিপুরা রাজ্যের চাকরির ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্ট করে রাজ্যে ইতিহাস সৃষ্টি করেছেন এবং রাজ্যের ছেলে মেয়েদেরকে এই রাজ্যে যাতে তাদের মধ্যে কম্পিটিশন করা যায় তাই পিআরটিসিকে বাধ্যতামূলক করে দিয়ে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন এবং বিভিন্নভাবে রাজ্যের সামাজিক ভাতা, বয়স্ক থেকে বৃদ্ধা সবার জন্য 2000 টাকা করে তিনি আরও একটি নতুন স্থাপনা করেছেন এবং শিক্ষা, স্বাস্থ্য, রাজ্যের ব্যবসা বাণিজ্য, চাকরি সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে তার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বের এবং আনন্দের। তার এই নিবিড় সম্পর্ক আগামী দিনে রাজ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেটা আমাদের প্রত্যাশা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই শুভ জন্মদিনে একজন সাধারণ নাগরিক হিসাবে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের পক্ষ থেকে, আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রতি বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি একজন রাজ্যের ইতিহাসে দ্য গোল্ড চিফ মিনিস্টার, দ্য গ্রেট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, দ্য ওয়ান্ডারফুল লিডারশিপ অ্যান্ড এক্সপেরিয়েন্স রিয়েলি ওয়েল। আমরা চাই আগামী দিনে রাজ্যের উন্নয়নে, বেকারত্বের চাকরি, সাধারণ মানুষের সমস্ত কিছু, ব্যবসা বাণিজ্য, সাধারণ মানুষের সচেতনতা, সাধারণ মানুষের আর্থিক এবং উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা থাকবে অনন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর চরণে শতকোটি প্রণাম, ওনার জন্মদিনে আন্তরিক শুভকামনা জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পরিণত করুক, এটা আমাদের প্রত্যাশা।